নিকৃষ্ট দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ আছে। শুভেন্দু অধিকারীকে এই ভিডিওটা দেখানো দরকার। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এক ভাই তিনি যেভাবে বলছেন যে ভারত হচ্ছে একটা নিকৃষ্ট দেশ, তিনি তার পুরো বক্তব্যে আরও বলছেন যে ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে যে পরিমাণে নির্যাতন হয়, নিপীড়ন হয়, যে পরিমাণে মুসলমানদের পবিত্র ধর্মীয় পবিত্র স্থান যেভাবে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে একের পর এক, এইভাবে কি বাংলাদেশে কোনো হাজার হাজার মন্দির আছে? কোনো জায়গায় শুনছেন যে মুসলমানরা আক্রমণ করে, হামলা করে কিংবা সরকারিভাবে কোনো মন্দির ভেঙে ফেলছে? শুনেন নাই। এই ভাই বলছেন কথাগুলো যে আমরা তো শান্তিতে আছি। এই ভাই বোঝাতে চেয়েছেন যে আমরা শান্তিতে আছি। আমরা এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছি। আমরা সম্প্রীতির বাংলাদেশে বিশ্বাসী। কিন্তু ওই ভারতের দাদাবাবুরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এই বাংলাদেশে হিন্দু এবং মুসলমানদেরকে কিভাবে মুখোমুখি দাঁড় করানো যায়। এই চেষ্টাটা, এই ষড়যন্ত্রটা ভারতের দাদাবাবুরা, এই শুভেন্দু অধিকারীরা প্রতিনিয়ত করে যাচ্ছেন। দেখেন হিন্দুদেরকে কিভাবে উস্কে দিচ্ছেন তারা উস্কে দিচ্ছেন যে হিন্দু ভাই, বাংলাদেশের যারা হিন্দু আছেন আপনাদের জন্য আলাদা একটা প্রদেশ গড়ে তোলা হবে, এই কথা বলছেন। রংপুর অঞ্চলটা হিন্দুদের জন্য দিবে, মানে এই অঞ্চলটা তাদের জন্য বরাদ্দ থাকবে, এইভাবে হিন্দু ভাইদেরকে উস্কে দিচ্ছেন পশ্চিমবঙ্গের দাদাবাবুরা। বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমরা যারা আছি আমরা শান্তিপূর্ণভাবে আছি। আমরা চাই হিন্দু ভাই যারা আছেন বাংলাদেশে তারা তাদের ধর্মীয় অনুশাসন পালন করবেন, তারা তাদের ধর্ম পালন করবেন। কোনো মুসলমান কোনো হিন্দুর ধর্ম পালনে বাধা সৃষ্টি করবে না, কোনো হিন্দুরা মুসলমানের ধর্ম পালনে বাধা সৃষ্টি করবে না, বৌদ্ধের ধর্ম পালনে বাধা সৃষ্টি করবে না, কিংবা খ্রিস্টানের ধর্ম পালনে বাধা সৃষ্টি করবে না। এমন বাংলাদেশ আমরা চাই এবং এই বাংলাদেশে থাকবে। যতই দাদাবাবুরা তোমরা বাংলাদেশকে ষড়যন্ত্র করো, তোমাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের সকল জনগোষ্ঠী আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। এই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন হিন্দু সম্প্রদায়ের এক ভাই হয়েও আপনি যেভাবে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আপনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে ভারত আসলেই কি চায়, কি করতে চায় এবং ভারত যে একটা নিকৃষ্ট দেশ সেটা আপনি আপনার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন।